কি ব্যাপার, আসার পর থেকে কান্না করতেছো? আমাকে তোমার পছন্দ হয়নি? আমার আপুর তো আমি ছাড়া আর কেউ রইল না। কেউ রইল না? বাসায় তো তোমার আরো 2 ভাই আছে। আমার ভাইরা আমার আপুকে অনেক কষ্ট দিচ্ছে। কষ্ট দিছে মানে? যে আপু আমাদের সুখের জন্য, আমাদের ভালো রাখার জন্য দিন রাত এত পরিশ্রম করলো, সে আপুকে নাকি ভাইয়া বলছে আমাদের বাড়ি কাজের বুয়া। কি বলতেছো এইসব? আমি ঠিকই বলছি, আপু অনেক কষ্ট পেয়েছে। আমার কেন জানি মনে হচ্ছে আপু আমাদের রেখে কোথাও চলে যাবে। চলে যাবে মানে? কোথায় যাবে? জানি না। আচ্ছা, টেনশন করো না, সকাল হোক আমরা আপুকে আমাদের বাসায় নিয়ে আসবো। সত্যি তুমি আপুকে এই বাসায় নিয়ে আসবে? হ্যাঁ, যে বোন নিজে ঘর সংসার না করে মাতৃস্নেহে তার ভাই বোনদেরকে মানুষ করেছে, তাকে আমি কষ্ট থাকতে দিব না। তুমি কোনো টেনশন করো না, কালি আপুকে আমাদের বাসায় নিয়ে আসবো। এবার একটু হাসো। আপু, পারো আপু? আপু, পারো আপু? কি হচ্ছে এসব? আপু কোথায়? আপু আর কই যাবে? আমি তো কোথাও পাচ্ছি না। ভাইয়া, পারো আপু কই? আপু তো আপুর রুমে আছে। না, আপু রুমে নাই। আরে বাবা, আছে, কোথাও না কোথাও আছে, খুঁজে দেখ। ভাইয়া আমি তো খুঁজলাম, মাত্রই খুঁজে আসলাম। এটা কিসের কাগজ? এই চিঠিটা যখন পড়বি মনে করবি আমি তখন অনেক দূরে চলে গেছি। ছোটবেলায় মা মারা যায়, তার কিছুদিন পর মারা যায় বাবা। বাবাকে কথা দিয়েছিলাম তোদের বড় করব, সারা জীবন তোদের আগলে রাখবো। আমি আজ নিজের কাছে ব্যর্থ হয়ে গেলাম। আমাকে তোরা মাফ করে দিস। যে যেখানেই থাকিস আমার দোয়া তোদের উপর থাকবে। তোদের উপর আসা দুঃখগুলো যেন আমার উপর আসে। তোদেরকে আল্লাহ যেন সারা জীবন ভালো রাখে। তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য আমার পারো আপু তোমরা বাধ্য করছো আমার পারো আপুকে চলে যেতে। তোমরা আমার পারো আপুকে এনে দাও, আমার পারো আপুকে তোমরা এনে দাও। যে মানুষটা নিজে ঘর সংসার না করে আপনাদেরকে মানুষের মতো মানুষ করেছে, আর সেই মানুষটাকে আপনারা কষ্ট দিলেন। রাইসা, চলো, এখানে আর এক মুহূর্ত না, আমরা আপুকে খুঁজে বের করব।